তাওয়াজ্জা হয়ে সালাত আদায়ের পরে আল্লাহর সন্নিকট লাভ করার জন্য, নিকটস্থ লাভ করার জন্য এবং তার সান্নিধ্য লাভ করার জন্য আমরা মহান কোরবানের ত্যাগে ব্রতী হওয়ার চেষ্টা করি। এই জন্য ঈদ উল ফিতরের চাইতে সালাফদের নিকটে কোরবানির ঈদের মর্যাদা এবং গুরুত্ব সব থেকে বেশি ছিল। তা আমরা যেন এর গুরুত্ব অনুযায়ী সুন্নার যে কাজগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, সকলে বলি আমিন। ইতিপূর্বে কোরবানির ইতিহাস, এর মর্যাদা, গুরুত্ব এবং নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন সামনে আমাদের যে বিষয়গুলো আসবে সে বিষয়গুলো আগামীকালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা সকলকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত, এটা আমরা সবাই জানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করো, নহর করো। তো কোরবানি সালাতের পরেই, মনে রাখবেন সালাতের পরেই হচ্ছে কোরবানি। যেমনটি এর ধারাবাহিকতা আমরা আরেকটি আয়াতে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে নবী আপনি বলুন নিশ্চয় আমার সালাত, এরপরে আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত জগৎসমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এখানে দেখেন আমরা প্রথমে বললাম ফসল্লি লিরাব্বিক, তারপরে ওয়ানহার, দুটি কথা। আপনি আপনার রবের জন্য সালাত পড়ুন এবং কোরবানি করুন। তাহলে কোরবানিটা সালাতের আগে না পরে? পরে। এরপরে বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার সালাত, এরপরে আমার কোরবানি। তাহলে এখানেও ধারাবাহিকতায় সালাত আগে, কোরবানি পরে। যা আমাদের মধ্যে আমরা অনেকেই আছি আগামীকালকের জন্য কোরবানিটাকেই আগে, সালাত পরে আছি না? আপনি দেখেন পরিসংখ্যান চালান, আপনাদের জামাতের খুব কাছের আপনার আত্মীয় স্বজন, নিকটস্থ লোকদের কাছে পরিসংখ্যান চালান, নিজের বিবেককে প্রশ্ন করুন, দেখবেন এই কোরবানির ঈদে বেশিরভাগ মানুষ তারা সালাতের চাইতেই কোরবানিকে গুরুত্ব দেয় সব থেকে বেশি। এদের কোরবানি কি হবে? ফতোয়া পরে। আগে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে গুরুত্ব আরোপ করেছেন। তো যারা সালাত আদায় করে না তাদের পক্ষ থেকে কোরবানি করার বিধান কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না, এর দুটি বিষয় আছে। এক ব্যক্তি সালাতকে স্বীকারই করে না, সালাত আদায়ও করে না, সালাত মানিও না, আদায়ও করি না, এ ব্যক্তি স্পষ্টভাবে কাফের। যদি সে পূর্বে মুসলমান ছিল সে মুরতাদ হয়ে গেছে, ইসলামে তার কোনো অংশ নেই। লা হাজ্জা ফিল ইসলামি, ইসলামের কোনো অংশ তার মধ্যে নেই। এখন আসেন, কোনো ব্যক্তি সালাতকে স্বীকার করে, সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ বিধান, এটাকে স্বীকার করে, কিন্তু সালাত আদায় করে না কেন? তাকাসুলান, অলসতাবশত অথবা অবজ্ঞাবশত, অলসতা অবজ্ঞাবশত সালাত আদায় করে না কিন্তু সালাতকে স্বীকার করে। এই ব্যক্তির হুকুম কি? এই ব্যক্তির হুকুমের ব্যাপারে দুটি মত আছে। একটা মত হচ্ছে ওই ব্যক্তি ঈমান থেকে খারিজ হবে কিন্তু ইসলাম থেকে বের হবে না, তার এই কাজটি লা ইউখরিজু মিনাল মিল্লাতিল মুসলিমিন, মুসলমানের মিল্লাত থেকে বের করে দিবে না। এটা এক ধরনের, এক শ্রেণীর মত আছে যেটা আলিম উলামাদের কাছ থেকে এসেছে। তবে আরেকটা মত আছে খুব কঠোর, যে ব্যক্তি সালাত আদায় করে না, সেটা ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, অথবা শৈথিল্যতার কারণে হোক, অথবা অবহেলা অবজ্ঞাবশত হোক, নিঃসন্দেহে ওই ব্যক্তির হুকুমও হচ্ছে ইসলামে তার কোনো অংশ নেই। এবং সাহাবায়ে কেরামের অধিকাংশ সাহাবায়ে কেরামের মত ছিল এটাই, তারা কোনো কাজ ছেড়ে দিলে কাউকে কাফির মনে করতেন এমনটি ছিল না, তবে সালাত ছেড়ে দিলে কাফির মনে করতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ, তিনি প্রখ্যাত একজন তাবিঈ ছিলেন। হাদিস আসছে তিরমিজিতে, মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের হাদিস নাম্বার 579। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আমি 30 থেকে 40 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছিলাম এবং সালাত বিষয়ে তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। এবার তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন। সাহাবায়ে কেরামের মধ্যে আমার সাথে সাক্ষাৎ হয়েছিল অনেক সাহাবীর সাথে, কিন্তু তারা কোনো কাজ, মুসলমানদের কোনো কাজ ছেড়ে দিলে কুফরি হয় এটা মনে করতেন না।
গায়রাস সালাহ, তবে একটা কাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায় এটা মনে করতেন, সেটা হচ্ছে সালাত। তাহলে সাহাবায়ে কেরামদের এই তথ্য অনুযায়ী আমরা বুঝতে পারি যে ব্যক্তির সালাত নাই, তার ঈমান নাই, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আদায় না করা ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই, ঈমানে কোনো অংশ নাই, এরকম অনেক উদ্ধৃতি সাহাবায়ে কেরাম থেকে আমি দিতে পারবো। শুধু কয়েকটা নমুনা দিচ্ছি। দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে ব্যক্তির সালাত নাই তার তুলনা কেমন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের একটি হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 569 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি কাফির আর যে ব্যক্তি মুমিন, একজন মুমিন বান্দা আর একজন কাফির, এর মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। যার সালাত আছে সে মুমিন, আর যার সালাত নাই সে কি? এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আরেকটা হাদিস তিনি বলেছেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি এবং মিশকাত, 7টা হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 574। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের মধ্যে আর আমাদের মধ্যে চুক্তিই হলো সালাত। তাদের মধ্যে মানে তারা কারা? ইহুদি এবং খ্রিস্টান, তারা এবং আমরা মুসলিম যারা দাবি করছি, আমাদের মধ্যে পার্থক্যই হচ্ছে কি? চুক্তিই হলো কি? সালাত। আল্লাহ নবী বলেছেন, ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, তার মানে সে কাফির হয়ে গেল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে ব্যক্তির সালাত নাই সে ব্যক্তি কি? কাফির। তার তুলনা কার সাথে? কাফিরের সাথে। এবার আসেন, সাহাবায়ে কেরাম যা বুঝতেন, আল্লাহর নবীর এই হাদিসকে তারা বুঝতেন, যার প্রমাণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে শাকিক রাহিমাহুল্লাহর ওই উক্তি। তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম কোনো কাজ ছেড়ে দিলে কাফির হয়ে যায় এটা মনে করতেন না, তবে সালাত ছেড়ে গেলে ওই ব্যক্তি কাফির হয় এটা তারা মনে করতেন। যার কারণে কিছু কিছু সাহাবার কথা আমি স্পেসিফিক আপনাদের সামনে তুলে ধরছি। আপনার যিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী ছিলেন, তিনি বলছেন, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, 575 থেকে 76 নম্বর হাদিস। এখানে অনেকগুলো কওল এসেছে, তার মধ্যে তিনি বলছেন যে মান তারাকা সালাতা লা দীন লাহু। যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে তার কোনো দিন নাই, তার মানে সে বেদিন। অর্থাৎ ইসলাম আমাদের দিন, জীবন ব্যবস্থা। যে ব্যক্তি ইসলামে মুসলমান দাবি করা অবস্থায় সালাত ত্যাগ করবে তার কোনো দিন নেই, তার মানে সে কি নয়? মুসলমান নয়। এটা তার উক্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছেন। এরপরে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তারপরের কথা তিনি বলছেন, লা ঈমানা লাহু লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার সালাত নাই। তাহলে যে ব্যক্তির সালাত নাই সে বেঈমান, সে বেঈমান, অর্থাৎ তার ঈমান নাই। তাহলে একজন মুমিন মানেই সে সালাত আদায় করবে, তাহলে যার সালাত নাই তাকে কখনো মুমিন বলতেন না তারা। এরপরে দেখেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তি সালাত নাই বা লিমান তারাকাস সালাতা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে ইসলামে তার কোনো অংশ নাই। তাহলে বলেন, এই যে আমরা কোরবানির পশু, এটা হচ্ছে মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীর একটা নিদর্শন। এই নিদর্শন সেই ভোগ করবে ইসলামে যার অংশ আছে। তাহলে যার ইসলামে অংশ নাই, তাহলে কোরবানির এই শেয়ার, এই নিদর্শন তার জন্য হতে পারে? কথা বলেন, তার এই শেয়ার তার অংশ হতে পারে না। তাহলে এই কথা স্পষ্ট যে যেহেতু এটা আল্লাহর শেয়ারের অন্তর্ভুক্ত একটি শেয়ার, একটা নিদর্শন, অতএব যার সালাত নাই তার এই অংশ তার জন্য নয়, কারণ তার তো ইসলামের কোনো অংশ নেই। কথা কি বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা। যে ব্যক্তি সালাত ছেড়ে দিয়েছে ও কুফরি করেছে, মানে সে কাফের হয়ে গেছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান লাম ইউসাল্লি। যে ব্যক্তি সালাত আদায় করে নাই ফাহুয়া কাফিরুন, সে হচ্ছে কাফের। তাহলে সাহাবায়ে কেরাম এভাবেই বুঝতেন, যার সালাত নাই সে মুমিন নয়, যার সালাত নাই তার দিনের কোনো অংশ নাই, যার সালাত নাই তার ইসলাম নাই, যার সালাত নাই তার দিন নাই, যার সালাত নাই দিনের কোনো অংশ নেই, এবং যার সালাত নাই
নিঃসন্দেহে সে মুসলিম হতে পারে না, সে মুরতাদ হয়ে গেছে। বর্তমান সময়ে আমাদের বুঝ কি, 19 শতাব্দী এবং 20 শতাব্দীর শ্রেষ্ঠ দুজন মুহাক্কিক আলেম, একজন ছিলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আরেকজন মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তারা আরো কঠোর কথা বলেছেন। কি রকম কথা বলেছেন দেখেন। ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি একটা রিসালা হুকম তারিকুস সালাহ এটা লিখেছেন। তিনি এই হুকম তারিকুস সালাহ এই রিসালার 20 থেকে 24 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি সালাত পরিত্যাগকারীর দুনিয়াবি হুকুম, তাদের সাথে আচরণ কেমন হবে এগুলো উল্লেখ করেছেন। তিনি বলেছেন লা বিলায়াত লাহু, তার অভিভাবকত্ব টিকবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে সে অভিভাবক হতে পারবে না। এটা হলো 1 নম্বর। 2, লা ইয়ারিসু ওয়ালা ইউরাসু, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমানদের মিরাসের অংশ পাবে না। তার মানে আপনার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু আপনি সালাত আদায় করেন না, আপনার বাপ ইন্তেকাল করেছে, মারা গেছে, অতএব আপনার বাপের পরিত্যক্ত সম্পদ থেকে আপনার কোনো অংশ থাকবে না। তার মানে আপনার সালাত নাই, দিনের কোনো অংশ নেই। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে তিনি একটা হাদিস নিয়ে এসেছেন সহিহ বুখারী থেকে, কিতাবুল ফরাইজ, ফরাইজ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা, একজন মুসলমান কাফিরকে ওয়ারিস বানাবে না, এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী। এই অনুচ্ছেদের 6764 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, একজন মুসলমান কাফিরকে ওয়ারিস বানাবে না, অনুরূপভাবে একজন কাফির কোন মুসলমানকে ওয়ারিস বানাবে না। তার মানে যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে, তার যদি প্রচুর সম্পদ থাকে, তাহলে যার সন্তান যদি সালাত আদায় করে তাহলে তার সন্তান ওই ব্যক্তির তার সম্পদকে ভোগ করবে না। কেন? তার বাপ সালাত আদায় করে নাই, সে তার দিনের কোনো অংশ ছিল না, তার সম্পদ সব বাজেয়াপ্ত হবে, কনফিসকেটেড, এটা সরকার নিয়ে নেবে, বাইতুল মালে জমা করবে। অতএব এই সম্পদ কি হবে না, ওই পুত্রের জন্য জায়েজ হবে না। দেখেন, চিন্তা করেন। এরপরে তিনি বলছেন ওই ব্যক্তির জন্য হালাল নয়, লা ইউহিল্লু যাবিহাতুহু, লা ইউহিল্লু যাবিহাতুহু, তার জবেহ করা প্রাণী অন্যের জন্য, নিজের জন্য হালাল নয়। তার মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তির জবেহ করা প্রাণীর গোশত অন্য কোনো মুসলমান খেতে পারবে না। অথচ আহলি কিতাবের জবেহ করা প্রাণীর গোশত খাওয়া যাবে, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি সালাত আদায় করে না, নিজেকে মুসলিম দাবি করে, তার জবেহ করা প্রাণীর গোশত খাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সালাত আদায় করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবেন, প্রথম ইসলামে প্রবেশ করার জন্য, একজন মুসলিম হওয়ার জন্য প্রথম শর্ত, যে কাজ দিয়ে আমরা তাকে চিনব সেটা কি? সালাত। আপনি মুসলমান হয়েছেন কেমনি বুঝবো? আপনার অ্যাক্টিভিটিস দেখে। আপনার প্রথম অ্যাক্টিভিটিসের প্রথম কাজটা হচ্ছে কি? সালাত। যদি আপনি সালাত আদায় করেন তাহলেই এই কাজ দেখে বুঝবো আপনি মুসলিম, আপনি মুমিন। সম্মানিত উপস্থিতি, যেমনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মুআজ বিন জাবালকে যখন তিনি সিরিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, তখন তিনি তাকে যে আদেশ করেছিলেন সেটা হাদিসে আসছে, বুখারীতে, মুসলিমে এবং মিশকাতুল মাসাবি, কিতাবুজ যাকাত, যাকাত প্রদান করা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1772 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে যখন পাঠিয়ে দিচ্ছেন, গভর্নর নিযুক্ত করে, তখন বলছে ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি এমন একটা আহলি কিতাব সম্প্রদায়ের নিকট যাচ্ছ, ফাদউহুম ইলা শাহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম তাকে এই বাক্য, এই সাক্ষ্য, এই শাহাদাত দিকে আহ্বান করবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এইটা যদি তারা মেনে নেয়, ফাআলিমহুম আন্নাল্লাহা কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, তবে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাদের ওপরে 5 ওয়াক্ত সালাত দিনে রাতে ফরজ করে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় একজন মুসলমান হিসেবে কালিমা পাঠ করার পরেই প্রথম কাজ হলো কি? সালাত। কথা কি বুঝতে পারছেন? মুসনাদে আহমদ, মিশকাতুল মাসাবির 29 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলাম হচ্ছে সবথেকে উত্তম কাজ। একটা মানুষ জন্মগ্রহণ করার পর, বুঝে ওঠার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে ইসলাম গ্রহণ করা, শাহাদা পাঠ করা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই সাক্ষ্য দেওয়া। যখন এই কাজটা কোনো মুসলমান করবে তখন মনে রাখবে ওই মুসলমান ইসলামের একটাই স্তম্ভ, আমুদুহু আস-সালাহ, ইসলামের স্তম্ভ কি?
সালাত। এখানে ইসলামের বাকি স্তম্ভের কথা বলা হয় নাই, ইসলামের একটাই মূল স্তম্ভ, সেটা হচ্ছে সালাত। তার মানে যার সালাত নাই তার কি নাই? দিন নাই। দিন নাই মানে ইসলাম নাই, তার মানে সে কি নয়? মুসলিম নয়। তাহলে এখন বলেন, এনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে ইসলামে সে যদি আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বিরাট বড় পশু কোরবানি করে, এই পশুকে আল্লাহর দরবারে কবুল হবে? বলেন হবে? তাই এরকম আমাদের মধ্যে আছে না নাই? চিন্তা করেন, সংশোধন হন। কোরবানি কাল আগামীকাল, তার আগে আজকেই 5 ওয়াক্ত সালাত নিশ্চিত করতে হবে। যদি আজকেই 5 ওয়াক্ত সালাত আপনার দ্বারা নিশ্চিত না হয়, আগামী দিনের কোরবানি আপনার জন্য বৈধ নয়। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন, এখন আপনি বলছেন আমি সালাত আদায় করি, আমি কোরবানি করবো। এবার শরিকানা কোরবানিতে কোনো একজন লোক সে সালাত আদায় করে না, তার সাথে কোরবানি করা যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? আপনারা 5 জনে মিলে কোরবানি করতেছেন, 3 জনে মিলে কোরবানি করতেছেন, 2 জন সালাত আদায় করেন, 4 জন সালাত আদায় করেন, কিন্তু একজন সালাত আদায় করে না। এখন তার সাথে কোরবানি করা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে হাদিস শোনেন আগে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, দারিমি এবং মিশকাত, 5টা হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, 2য় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5018 এবং 19। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে সাথী বানায়ো না। এখন কোরবানি করবেন 4 জনে মিলে, আপনি মারছেন না। এখন আপনি আপনার 3 জন সাথী, কয়জন সাথী? 3 জন সাথী। এখন 3 জন সাথীর মধ্যে একজন ব্যক্তি সালাত আদায় করে না, সে কি মুমিন? সাহাবায়ে কেরাম স্পষ্ট বলেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ঈমান লাহু লিমান লা সালাত লাহু, ওই ব্যক্তির সালাত নাই, তার ঈমানও নাই। তার মানে ওই ব্যক্তির ঈমান নাই যার সালাত নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাহাবায়ে কেরাম বুঝছেন ওই ব্যক্তি মুমিন নয় যার সালাত নাই। তাহলে আপনি এখন মুমিন ছাড়া সাথী বানাবেন না। কোরবানিতে আপনার শরীকনায় সাথী দরকার। কাকে সাথী বানাবেন? যে ব্যক্তি পাক্কা মুসল্লি। কথা কি বুঝতে পারছেন? পাক্কা মুসল্লি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিউন, আপনার খাবার মুত্তাকি ব্যতীত অন্য কোনো লোক খাবে না। তাহলে কোরবানি থেকে, কোরবানির পশু থেকে আপনি খাবেন, কিন্তু যাকে আপনি সাথী বানিয়েছেন সে সালাত আদায় করে না। তাহলে যে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে পারলো না, সে কি আল্লাহর ভয়ে কোরবানি করতে পারে? কথা বলেন, যে আল্লাহর ভয়ে সালাত আদায় করতে পারে না, সে কি আল্লাহর ভয়ে কোরবানি করতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত 37, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার কোরবানির গরুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমার তাকওয়া। তার মানে আল্লাহর ভয়। এখন চিন্তা করেন, যে তাকওয়া আপনাকে মসজিদমুখী করতে পারলো না, যে তাকওয়া আপনাকে সালাতমুখী করতে পারলো না, যে তাকওয়া আপনাকে মুসল্লি বানাতে পারলো না, যে তাকওয়া আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার সক্ষমতায় ফিরিয়ে আনতে পারলো না, সেই তাকওয়া দিয়ে কি আপনি কোরবানি করবেন? চিন্তা করেন তো। তাহলে এই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে 5 ওয়াক্ত সালাতের বাইরে থেকে যারাই কোরবানি করছে সবটাই রিয়া, লোক দেখানো। এগুলো কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? অতএব অবশ্যই আমরা যখন কোরবানি করব, নিজেকে আগে 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুসল্লিতে পরিগণিত করব। এরপরে আমার সাথী যদি কোনো ব্যক্তি হয়, নিঃসন্দেহে আমি দেখব আমার সাথী মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি যেন না হয়। আর মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার প্রথম কাজ হচ্ছে সালাত আদায় করা। যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে অবশ্যই সে আমার সাথী হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী পরের হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি, একজন ব্যক্তি তার বন্ধুর আদর্শেই গড়ে ওঠে। আপনার বন্ধু আপনার সাথে থাকতে থাকতে একসময় বন্ধুর আচরণ, বন্ধুর স্বভাব, বন্ধুর আকীদা, বন্ধুর বিশ্বাস, বন্ধুর আমল আপনার মধ্যে তার প্রভাব পড়তে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, অতএব তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন দেখে যে কার সাথে সে বন্ধুত্ব করছে, কাকে সে বন্ধু বানাচ্ছে, কাকে সে সাথী বানাচ্ছে। অবশ্যই এটা আপনাকে দেখতে হবে। অতএব আসুন, আমার কোরবানিটা যেহেতু লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎসমূহের রব, তার জন্যই, তার নৈকট্য হাসিলের জন্য যেহেতু আমি কোরবানিতে ব্রতী হচ্ছি, মুমিন মুত্তাকি হিসেবে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে আমি আগে মুসল্লি হব, আর আমার সাথী যদি কোনো ব্যক্তি হয় নিঃসন্দেহে তাকে মুসল্লি হিসেবে চিহ্নিত করার পরেই 100% কনফার্ম হওয়ার পরে তার সাথে তার সাথী হওয়া যাবে, অন্যথায় তাকে নিয়ে কোরবানিতে শামিল হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বোঝার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন, কোরবানি করছেন, এবার বলছেন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি ঠিকই, কিন্তু হারাম খায়, আছে না আছে না? সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, দোকানে ভালো মালের সাথে মন্দকে বিক্রি করে, হারামের সাথে হালাল মিশ্রিত করে বিক্রি করে, এরপরে কি করে মানুষকে ঠকায়। এরকম লোক আছে না নাই? জোচ্চোর আছে না নাই? আছে না? এখন বলছে আমার টাকা বেশি, অনেক টাকা, হালাল হারাম মিশ্রিত করে চলে, এবার সেই টাকা দিয়ে সে কোরবানি করছে। আপনার হালাল টাকার কোরবানির পশু কিন্তু ছোট, আর হারাম টাকার জোর বেশি, কোরবানির পশু অনেক বড়। আছে না? এরকম আছে না? এমনিতে সে লোক দেখাচ্ছে, অন্যদিকে হারাম, এটা কবুল হবে? বলেন হবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যে আদেশ রাসূলদেরকে করেছেন, যেটা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 172 এবং 23 নম্বর সূরা মুমিনুন এর 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এবং রাসূলদেরকে একই আদেশ করেছেন, সেটা হচ্ছে হালাল জীবিকা ভক্ষণ করা। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 2760 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। এখন আপনার খাবার হারাম, খাবার অপবিত্র, এই খাবার আপনি সারা জীবন খেয়ে আসছেন, মুখ পবিত্র হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, আপনার এই খাবার খেয়ে শরীরে চর্বি জমা হয়ে গেছে, আপনার এই খাবার খেয়ে অতিরিক্ত রক্ত জমা হয়েছে, আপনার গোশত মোটা হয়েছে, শিরাগুলো মোটা হয়েছে, যতদিন ওই হারাম খাবার খেয়ে আপনার শরীরকে পরিপুষ্ট করেছেন, যত ইবাদত করবেন একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফি রিওয়ায়াতিল বাইহাকি, মিশকাতুল মাসাবির 2787 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খাবার খেয়ে পরিপুষ্ট হয়েছে। অতএব মনে রাখবেন, হারাম খাবার খাওয়া এটা যেমন হারাম, হারাম উৎসের উপার্জন করা অর্থ দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি বুঝতে পারছেন? অতএব হারাম টাকায়, হারাম উৎস থেকে উপার্জিত সম্পদ থেকে কখনোই আমরা কোরবানি করার চেষ্টা করব না। যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য করি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করা মুসল্লি হন, নিঃসন্দেহে হালাল থেকে অল্প পরিমাণ হলেও একটা ছোট্ট ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চাও যদি জব করেন, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। চিন্তা করছেন? এটাই কোরবানি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, কোরবানি আমরা করব, নিজের পক্ষ থেকে করব। গতদিনে একটা হাদিস বলেছিলাম, যেটা মিশকাতুল মাসাবির 1478 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ভাষণ দেওয়ার সময় বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, নিশ্চয়ই তোমাদের সকল পরিবারের প্রত্যেকটা বছরে একটা করে কোরবানি। কয়টা করে? তাহলে একটা পরিবারে যদি 200 লোক থাকে, 250 লোক থাকে, 250 লোকের পক্ষ থেকে কোরবানি কয়টা? একটা। গতদিনে আমি ভাগা কোরবানি এবং পূর্ণাঙ্গ কোরবানি সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করেছি, স্পষ্টতা দূর করার চেষ্টা করেছি। সবচেয়ে ভালো হচ্ছে, উত্তম হচ্ছে কোনটা? আপনার পরিবারের পক্ষ থেকে, নিজের পরিবারের পক্ষ থেকে কয়টা কোরবানি করা? পূর্ণাঙ্গ একটি কোরবানি করা। সামর্থ্য আছে, আপনি সৌদি আরব থেকে, ভারত থেকে উট নিয়ে এসে জবাই করেন। এখন বাংলাদেশে উট পাওয়া যায়, ঢাকার হাটগুলোতে অ্যাভেলেবেল উট পাওয়া যায়, আপনি উট নিয়ে এসে কোরবানি করেন। ইহরাকুদ্দম, রক্ত প্রবাহিত করার ক্ষেত্রে উট হচ্ছে উত্তম কোরবানি। এরপরে যদি আপনি কি করেন, যদি একটা পূর্ণাঙ্গ গরু কোরবানি করেন, এটা তারপরে উত্তম। তারপরে যদি না পারেন দন, অর্থাৎ একটা দুম্বা, এটা যদি আপনি কোরবানি করেন, এটা হচ্ছে উত্তম। তারপরে যদি না পারেন, আপনি একটা ছাগল কোরবানি করবেন। তারপরেও যদি না পারেন, তাহলে সুবউম মিনাল বাকর, গরুর 7 ভাগের 1 ভাগ, সুবউম মিনাল বুদনা, উটের 7 ভাগের 1 ভাগ। তারপরেও যদি না পারেন, একেবারে এট লং লাস্ট
সবার শেষে যদি না পারেন তাহলে গরুর 7 ভাগের 1 ভাগ। তাহলে এটা উত্তম না অধম? কোরবানির ক্ষেত্রে উত্তম না অধম? বোঝেন নাই? কোরবানির ক্ষেত্রে উত্তম না অধম? একেবারে অধম। অর্থাৎ কোনো ব্যক্তির সামর্থ্য থাকা অবস্থায় যদি কোরবানি করে তাহলে অবশ্যই সে উট জবাই করবে। যদি উট না থাকে সামর্থ্য তাহলে গরু কোরবানি করবে, একটা পূর্ণাঙ্গ গরু। যদি তাও না থাকে তাহলে সে দুম্বা কোরবানি করবে। যদি তাও না থাকে তাহলে একটা পূর্ণাঙ্গ ছাগল কোরবানি করবে। যদি তাও না থাকে তাহলে উটের 7 ভাগের 1 ভাগ কোরবানি করবে। যদি তাও না থাকে তাহলে গরুর 7 ভাগের 1 ভাগ কোরবানি করবে। এটা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি মাজমুয়া ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, যেটা গতদিনে আমি বলেছি। তিনি বলছেন যে এটা তার পক্ষ থেকে, এটা হবে ইয়াকুনু আনহু ওয়া আন আহলি বাইতিহি, তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে এটা হবে, এটা জায়েজ। তবে সুন্নাহ হলো পূর্ণাঙ্গ একটা কোরবানি করা। অবশ্যই আমরা চেষ্টা করব, গরু না পারলে একটা ছাগল কোরবানি দেওয়ার চেষ্টা করবে, এটা আমাদের জন্য উত্তম। যেহেতু আল্লাহকে খুশি করার জন্য করছি, ছাগলের গোশত খেতে পারি না এইটা মনে করে গরুতেই দিতে হবে, এইটা না মনে করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার নৈকট্য হাসিলের জন্য ছাগল কোরবানি করব, আমার ছাগলের গোশত আপনাকে দিব আর আপনি আপনার জবেহ করা গরু থেকে আমাকে হাদিয়া দিবেন। এটাই হচ্ছে কোরবানির উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, তাহলে কোরবানি অবশ্যই নিজের পক্ষ থেকে করার চেষ্টা করবেন। এখন আমাদের দেশে প্রচলিত আছে, ভারতীয় উপমহাদেশে আছে, বাপ মারা গেছে 5 বছর হলো, বাপের পক্ষ থেকে কোরবানি দেয়। দাদা মারা গেছে, দাদার পক্ষ থেকে কোরবানি দেয়। অর্থাৎ কোনো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে কি না, এই বিষয়ে আসেন মাজমুয়া ফতোয়া 40 নম্বর খণ্ডের 18 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এখানে উল্লেখ করছেন যে কোরবানি মূলত আল উজিয়াতু মিনাল হাই, কোরবানি হবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জীবিত ব্যক্তির পক্ষ থেকে। তাহলে জীবিত ব্যক্তির পক্ষ থেকে হবে কোরবানি। আনহু আন আহলে বাইতিহি, তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। কোনো জীবিত ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কোরবানি করে তাহলে জীবিত অবস্থায় সে কোরবানিতে অংশগ্রহণ করবে। তবে আমাদের দেশ সহ ভারতীয় উপমহাদেশে প্রচলিত আছে মৃত পিতার নামে, মৃত দাদার নামে আমরা কোরবানি করতে পারবো না। তখন তিনি বলছেন যে এই ক্ষেত্রে যদি সে চায় ওয়ালাহু আইয়ুশরিকা ফি সোয়াবিহা, কোরবানি যে করবে এই কোরবানির সোয়াবের মধ্যে সে কি করবে? মান শাআ মিনাল আহইয়াই ওয়াল আমওয়াত, সে যদি ইচ্ছা করে, সে যেটা কোরবানি করছে এবং ওই কোরবানির যে সোয়াব পাবে, সে যদি ইচ্ছা করে সে বলবে আল্লাহ এই কোরবানিতে যে সোয়াব আছে, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার বোন মারা গেছে, আল্লাহ এতে যে সোয়াবটা পাবো এই সোয়াব থেকে তাদেরকেও তুমি অংশ দিও। জন ব্যক্তি জীবিত অবস্থায় তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে তার মৃত্যু বরণ করা স্বজনদের ক্ষেত্রেও সোয়াবের অংশীদার করতে পারে। যদি করে তাহলে তার সমপরিমাণ সোয়াব তাদের আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। তবে একটা বর্ণনা পাওয়া যায়, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1462 নম্বর হাদিস। আলী ইবনু আবি তালিব যিনি তখন কোরবানি করছিলেন 2টা পশু কোরবানি করেছেন। তো হানাস নামে একজন ব্যক্তি আছে, তিনি বলছেন যে আপনি কেন 2টা পশু কোরবানি করলেন, আপনার জন্য তো একটা, তো আপনি 2টা করলেন কেন? তখন তিনি বলছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহিয়া আনহু, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যেন আমি তার পক্ষ থেকে একটা কোরবানি দেই, এজন্য আনা উজাহি আনহু, আমি তার পক্ষ থেকে একটা কোরবানি করলাম। এই বর্ণনাটা পাওয়া যায় কয়েকটা হাদিসের কিতাবে। এই হাদিসটাকে কেন্দ্র করে অনেকেই মনে করে মৃত্যু ব্যক্তির যদি ওসিয়ত করে যায় তাহলে তার ওসিয়ত পূরণ করার জন্য জীবিত ব্যক্তি সারা বছর নিজের কোরবানির সাথে ওসিয়ত পূরণ করার জন্য একটা করে কোরবানি দিতে পারে। কিন্তু এই হাদিসটির সনদ দুর্বল হওয়ার কারণে এই হাদিসের উপরে আমল করা যাবে না। এই হাদিসটি বর্ণনা করেছেন হানাস, আরেকজন রাবি আছে তার নাম শরিক। তাদের উসুলে হাদিসের পরিভাষায় তাদের ক্ষেত্রে বলা হয়েছে এবং তাদের জারাহ রয়েছে, তার জারাহ ক্ষেত্রে এখানে বলা হয়েছে ওহুমা মাতরুকান, তারা দুজনে পরিত্যাজ্য। জাইফানি ফি যাবত,
তারা স্মরণ শক্তিতে দুর্বল ছিল, অতএব তাদের হাদিস গ্রহণযোগ্য নয়, এজন্য তাদের হাদিস গ্রহণ করা হয় না, অতএব হাদিসটি দুর্বল, এই হাদিসের উপরে আমল করা যাবে না। এই হাদিসের উপরে ভিত্তি করে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোনো জীবিত ব্যক্তি কোরবানি করবে এই মর্মে কোনো দলিল হিসেবে সাব্যস্ত হবে না। অতএব আমরা চেষ্টা করব জীবিত ব্যক্তির পক্ষ থেকে নিজে কোরবানি করব, নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, এবং আমার আত্মীয় স্বজন, বাবা মা দাদা যারা মরে গেছে তাদের সওয়াবের অংশ যেন এই কোরবানিতে থাকে, এই জন্য আমরা নিয়ত করব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে নেকি পাবো অনুরূপ নেকি তাদের আমল নামায় দিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, বলেন সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আসেন কোরবানির দিনে অনেকের আকিকা পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? মনে করেন সন্তান জন্মগ্রহণ করেছে, এখন সন্তানের 7 দিন হয়ে গেছে কোরবানির দিনেই, এখন কোরবানি করব না আকিকা করব? কোরবানি করব না আকিকা করব, এই মর্মে কিছু বর্ণনা আছে, এই ব্যাপারে কিছু ফতোয়া রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিরআতুল মাফাতিহ মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ 2 নম্বর খণ্ডের 258 নম্বর পৃষ্ঠা এবং 5 নম্বর খণ্ডের 75 নম্বর পৃষ্ঠা, এছাড়া নাইনুল আওতার 6 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠা। এখানে উল্লেখ রয়েছে যে কোনো ব্যক্তি যদি তার সন্তান জন্মগ্রহণ করে এবং কোরবানির দিনেই 7ম দিনে উপনীত হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি তার 2টা সামর্থ্য থাকে 2টা দিবে। যেমন সে কোরবানিতে যে কোরবানির পশু নিয়ে এসেছে, কোরবানির পশুকে জবাই করে দেবে, এরপরে আকিকা যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা, মেয়ে সন্তান হলে 1টা বকরি কোরবানি করবে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তির সামর্থ্য না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনটা করবে? কোনো ব্যক্তির যদি সামর্থ্য না হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সে কি করবে? আকিকা করবে। কি করবে? আকিকা করবে। কেননা ফাইন্নাহা ইয়াতি আলা হায়াতিল ইনসানি মারআতান ওয়াহিদাতান, কারণ এটা মানুষের জীবনে শুধুমাত্র একবার আসে। আকিকা কয়বার আসে? একবার। সুতরাং যেহেতু 7ম দিনে আকিকা করা সুন্নাহ, কোনো ব্যক্তি যদি চায় 7ম দিনে তার সন্তানের পক্ষ থেকে আকিকা করবে, সেক্ষেত্রে কোরবানি করা তার জন্য আবশ্যক নয়, জরুরি নয়। অবশ্যই সে আকিকায় অংশগ্রহণ করবে, আকিকা করবে। তবে আমাদের ভারতীয় উপমহাদেশে একটা প্রচলন আছে, সেটা হলো কি, ভারতের আলেম ওলামা কিছু ফতোয়া দিয়েছেন, সেটা হলো কোনো ব্যক্তির যদি এরকম হয় সন্তান জন্মলাভ করে এবং 7ম দিনে সন্তানের বয়স যদি 7 দিন হয়, আকিকা করার প্রয়োজন হয়, আর সে যদি একটা গরু কেনে কিংবা উট কেনে, তাহলে 6 ভাগ সে আলাদা রেখে দিবে, 1 ভাগ সে তার সন্তানের আকিকার জন্য রেখে দিবে। এই ব্যাপারে সেখানে বলা হচ্ছে লাম ইয়াকুম আলা সিহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন আসলান ওয়া ওয়াসফান, অর্থাৎ এই ব্যাপারে প্রকৃতপক্ষে আসল এবং কোনোভাবেই কোনো সহি দলিল প্রমাণিত হয় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা ইকরাম থেকে। অতএব 7 ভাগে কোরবানির 7টা অংশ নির্ধারণ করে 1 ভাগ আকিকার জন্য রেখে 6 ভাগ কোরবানি হিসেবে চালিয়ে দেওয়ার কোনো বিধান ইসলামে বৈধ নয়। অতএব আমরা চেষ্টা করব যাদের 7ম দিন হবে, সন্তানের জন্মের প্রতি হবে 7ম দিন, সে যদি ইচ্ছা করে আকিকা করবে, আর যদি সামর্থ্য থাকে তাহলে 2টাই করবে। আল্লাহু তাআলা আলাম, আল্লাহ যদি সামর্থ্য দেন তাহলে সে 2টা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন কোরবানির পশু সম্পর্কে। আমরা এর আগে কোরবানির পশু সম্পর্কে কথা বলেছি, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কথা বলেছি। কোরবানির পশু যখন আপনি ক্রয় করবেন, কয়টা দোষ থেকে মুক্ত থাকতে হবে? কয়টা? 4টা। এটা আমরা সকলের মুখস্থ আছে। এইটা থেকে মুক্ত থাকা জরুরি। অবশ্যই এই দোষগুলো নিয়ে কোরবানির পশু ক্রয় করা যাবে না। তবে কিছু কিছু দোষ আছে, যে দোষগুলো পশুর মধ্যে আছে, তবে সেগুলো হচ্ছে মাকরু, অপছন্দনীয়। আপনি ইচ্ছা করলে সেইগুলো পশু দিয়ে থেকে বিরত থাকতে পারেন। আর যদি একেবারে বিরত থাকা সম্ভব না হয়, তাহলে সেরকম ছোটোখাটো ত্রুটি নিয়ে কোরবানির পশু জবেহ করা যাবে, এতে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে ফিকুল মুয়াসসার 190 থেকে 95 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আপনারা সেখানে দেখবেন। ওখানে উল্লেখ করা আছে যদি কোনো পশুর এরকম ছোটোখাটো দুষ্ত্রুটি থাকে, যেমন ধরেন কি হয়েছে, কান ছিঁড়ে গেছে, কানের এক অংশ কেটে গেছে, শিং ভেঙে গেছে, শিং খুলে গেছে, লেজ কেটে গেছে, লেজের অর্ধেক কেটে গেছে, অথবা পূর্ণাঙ্গ লেজ কেটে গেছে, এই অংশগুলো কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন নাই। তবে এগুলো ত্রুটির অন্তর্ভুক্ত। ল্যাম্পি উঠেছে, ল্যাম্পি ভালো হয়ে গেছে, কিন্তু দাগ আছে শরীরের মধ্যে, খাটা ছাড়া ঘাও ইত্যাদি দাগ আছে, এইগুলো পশু চিহ্নিত করা এবং এগুলো যদি স্পষ্ট হয় তাহলে এগুলো পশু দিয়ে কোরবানি করা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। আপনি যদি একেবারে ভালো পারেন তাহলে সেটা দিয়ে কোরবানি করবেন, আর যদি ভালো না পারেন, একমাত্র এটাই আপনার কপালে জুড়ে গেছে, তখন আপনি এটা দিয়ে কোরবানি করবেন, কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে অবশ্যই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যেহেতু পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করার এই বিষয় রয়েছে, অতএব আমরা যে একটা সময় পাই, লম্বা সময় পাই, তাই চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তার নৈকট্য হাসিলের জন্য সব থেকে হৃষ্টপিষ্ট, খুব পরিষ্কার, স্বচ্ছ, নিখুঁত একটা পশুকে আল্লাহর জন্য কোরবানি করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন।
এবং আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু কুরবানি করতেন। বুখারী এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবু ফিল উযহিয়া, কুরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1457 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযবাহু ওয়া ইয়ানহারু বিল মুসল্লা, আল্লাহর নবী জবেহ করবেন, নহর করবেন। এটা কোথায় করতেন? মুসল্লা, অর্থাৎ ঈদগাহ ময়দানেই করতেন। তার মানে নির্দিষ্ট জায়গায় পশু কোরবানি করতে হয়। আমরা কিন্তু যত্রতত্র যেখানে সেখানে কোরবানি পশু কোরবানি করি এবং তার যে বর্জ্য থাকে যেখানে সেখানে যে কোনো অবস্থায় যেমন তেমনই ফেলায় রাখি। পরবর্তীতে কোরবানির পরবর্তী দিনগুলোতে অতিবাহিত হওয়ার পরে দেখা যায় পরিবেশ একটা কি হয়ে যায়, নোংরা হয়ে যায়, দুর্গন্ধ আসে, ময়লা আবর্জনা পচা অনেকগুলো জমে যায়। সেগুলো দিয়ে কি হয়, পরিবেশের ক্ষতি হয়। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে কোরবানি করার জন্য নির্দিষ্ট জায়গা থাকা ভালো। কথা কি বুঝতে পারছেন? যদি পারেন ঈদগাহ ময়দানের এক কর্নারে অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক ঘোষিত কোনো নির্দিষ্ট জায়গা, সরকারিভাবে বরাদ্দকৃত কোনো জায়গা, অথবা সামাজিকভাবে জামাতের সমস্ত লোকজন মিলে একত্রিত হয়ে বা গ্রাম মহল্লা পাড়া বিভিন্ন স্থানে ভাগ ভাগ হয়ে নির্দিষ্ট একটি জায়গায় 10 জন 15 জন 20 জন 30 জন এভাবে মিলেমিশে যদি একসঙ্গে কোরবানি করা যায়, এটা ভালো উদ্যোগ। এতে কি হবে, আপনার গরুর গোশত যেগুলো আপনি ফকির মিসকিনকে দিবেন, অনুরূপভাবে আপনার সাথী বা আপনার সাথে যারা কোরবানিতে অংশগ্রহণ করলো তাদের সকলের অংশ মিলে বেশি আকারে ফকির মিসকিনকে দেওয়া সম্ভব হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনারা এটা দিতে পারবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। সম্মানিত উপস্থিতি, এবার পশু কোরবানি করবে কে? আমাদের দেশে এবং আমাদের সমাজে প্রচলিত আছে হুজুর আসে নাই, কোরবানিও হয় নাই, এরকম আগে ছিল, এখন মনে হয় না। আমি আগে দেখতাম ছোটোতে যে হুজুররা কোরবানি করতো এবং মসজিদ থেকে প্রতিনিধি পাঠানো হতো। যদি ওই প্রতিনিধি আসে নাই তো সেদিন কোরবানি হয়নি, এরকম মেলা হয়েছে। তো ছোটোবেলায় আমরা দেখেছি, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। সুন্নাহ স্পষ্ট হয়ে গেছে, কোরবানি নিজের পশু নিজেই কোরবানি করবেন। পারবেন না? পারবেন না? আরে আপনি খুশি করবেন আল্লাহকে, অন্যের দ্বারা কোরবানি করবেন কেন? আপনি কোরবানি করবেন। কোরবানি করা খুব কঠিন কাজ নয়, অবশ্যই আপনি নিজে কোরবানি করবেন। এই বিষয়ে নির্দেশনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোরবানি নিজেই করতেন, তবে অন্যের দ্বারাই করানো যায়। যদি আপনি আপনার দ্বারা একেবারে শরীয়ী কারণে কোনোভাবেই আপনার নিজের কোরবানি নিজের পশুতে কোনো যে কোরবানি করা সম্ভব না হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্যের দ্বারা আপনার নায়েব নিযুক্ত করা যাবে, তাকে দিয়ে কোরবানি করানো যাবে। তবে সুন্নাহ হলো আপনার নিজের কোরবানি আপনি নিজেই করবেন। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, বাবু ফিল উযহিয়া, কোরবানি করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1453 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন জাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি ধূসর রঙের শিংওয়ালা দুম্বা কোরবানি করেছেন। জাবাহাহুমা বিয়াদিহি, তিনি ওই দুটাকে জব করেছেন নিজ হাতে। কার হাতে? তাহলে আল্লাহর রাসূল যদি নিজ হাতে জবেও করে থাকেন, তাহলে আমরা তো অনুসরণ করব, মানবো। কাকে মানবো বলেন তো? রাসূলকে মডেল মানি না? তো মডেল হিসেবে মানলে আমাদের মডেল যা করছেন আমরা তো তাই করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই কোরবানি করেছেন, আমরাও নিজেরাই নিজেদের কোরবানি করার চেষ্টা করব। আল্লাহর নবী কোরবানি করেছেন, খুব বড় বেশি দোয়া না। আল্লাহ রাসূল যেটা বলেছেন আপনি সেটা বলেই কোরবানি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সাম্মা ওয়া কাব্বারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলেছেন, আল্লাহর নাম নিয়েছেন, ও কাব্বারা, এবং কি করেছেন? তাকবীর বলেছেন, আল্লাহু আকবার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাআইতুহু, আমি আল্লাহর নবীকে দেখেছি, ওয়াজিআন কজামা আলা সিফাহিহিমা, তার নিজের পা তিনি গরু বা দুম্বার ঘাড়ের ওপরে রেখেছেন। তাহলে আল্লাহর নবী নিজের ডান পাটা ঘাড়ের ওপরে রেখেছেন, রাখার পরে কি করেছেন? ওয়া ইয়াকুলু বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। খুব বড় দোয়া, পারবেন না? যদি বাংলায় বলেন আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এই কোরবানিকে কবুল করো এবং এর সওয়াব আমার পরিবার এবং আমার মৃত্যু বাবা মার এর অংশ রাখিও, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ব্যাস আলহামদুলিল্লাহ, কোরবানি হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? খুব বড় দোয়া, বড় দোয়া। নিজেই কোরবানি করবেন, নিজে না পারেন নিজের পরিবারে যে সবল আছে তাকে দিয়ে করাবেন। আপনি ভীতু, আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, দুর্বল, আপনার দুর্বল হার্ট, তাহলে কি করবেন? বাড়িতে যদি সাহসী কোনো মেয়ে থাকে তাকে দিয়ে কোরবানি করাবেন। যদি মেয়েকে দিয়ে কোরবানি করেন, দেখেন সহিহ বুখারীতে 4077 নম্বর হাদিস আসছে, 72 নম্বর হাদিস, 4072 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কাব বিন মালিক বলতেছেন যে আমার অনেকগুলো ছাগল ছিল, তো হঠাৎ করে একদিন একটা ছাগল দুর্বল হয়ে গেল। তা আমার একটা দাসী ছিল, জারিয়া, একজন দাসী ছিল, সে কি করলো? ফাআবসরাত জারিয়াতুন, আমাদের দাসী দেখলো, কি দেখলো? যে বিশাআতিন মিন গানামিনা মাউতান, একটা ছাগলের বাচ্চা আমাদের ছাগলগুলোর মধ্যে মরার উপক্রম হয়ে গেছে। তখন সে কি হলো? ওই দাসী দৌড়ে আসলো, ফাকাসারাত হাজারা,
তখন সে পাথর ভেঙে নিল, পাথর ভেঙে ধারালো পাথরের অংশ দিয়ে যাবাহাতহা বিহি, ওই ছাগলটাকে সে জবেহ করলো। দেখেন, যখন এই ছাগলটা জব করলো, ওই দাসী এক, পাথর দিয়ে জব করছে, দুই, সে একজন মহিলা ছিল। যখন এইটা জবহ করলো, ফাসাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটাকে নিয়ে জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাহু বিআকলিহা, সেটা খাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন। তাহলে বোঝা গেল, মহিলা যদি জবেহ করে তাহলে সেটা দিয়ে কি হবে? খাওয়া জায়েজ হবে, অসুবিধা নাই। এমনকি কোনো মুসলিম নারী যদি বাড়িতে গতন্তর না থাকে, জবেহ করার প্রয়োজন হয়, সে যদি ঋতুবর্তী হয়, তার হায়েজ হয়েছে, মাসিক হয়েছে, এমত অবস্থায় সে যদি জব করে, সেটাও 100% হালাল, খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই সময় পবিত্রতা অর্জন করতে হবে, উজু করতে হবে, 2 রাকাত সালাত আদায় করে ছুরিটা নিয়ে সামনে যা কোরবানি করতে হবে। এগুলো সম্পূর্ণ বেদায়েত, এগুলো করা যাবে না। অবশ্যই মুসলমান যদি সে হয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে মুসল্লি, নিঃসন্দেহে সে কোরবানি করার জন্য ব্যক্তির 2টি শর্ত। কয়টি শর্ত? 2টি শর্ত। একটা হচ্ছে সক্ষমতা অর্জন করা, সে সক্ষমতা অর্জন করে সে মুসলমান হবে, এবং সে কি করবে? অবশ্যই কোরবানি করার জন্য যোগ্যতা অর্জন করবে, বুঝবে কিভাবে কোরবানি করতে হয়, কোরবানির পশু কিভাবে কোরবানি করতে হয়, এটা কিন্তু বুঝতে হবে। এর যদি এটা সক্ষমতা থাকে, তাহলে সে কোরবানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3 এবং 5 এর মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন যে মা যাক্কাইতুম ইল্লা মা যাক্কাইতুম, তবে তোমরা যা জবেহ করেছো এটা তোমাদের জন্য হালাল। এখানে মুসলমানদের জবেহ করাকে বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি সে স্রেফ মুসলমান হয়, তাহলে অবশ্যই সে জবেহ করবে, তার জবেহ করা প্রাণী হালাল। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বর হচ্ছে জবেহটা করতে হবে কার নামে? আল্লাহর নামে। এইটা হলো দ্বিতীয় শর্ত। 1 নম্বর শর্ত, সে বুঝবে, আকল থাকবে, জ্ঞান থাকবে, মুসলমান হবে। 2 শর্ত হলো কার নামে করবে? আল্লাহর নামে। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, তবে আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে যা উৎসর্গ করা হয়, এইটা আপনাদের সকলের জন্য, আমাদের জন্য কি? হারাম। কথা কি বুঝতে পারছেন? এছাড়াও যদি আপনার বেনামাজি বাদে আহলে কিতাবের কোনো ব্যক্তি জবেহ করে, সেটাও আপনাদের জন্য হালাল হবে, যেটা সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 5 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআমুল লাযী উতুল কিতাবা, তাদের খাদ্য যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আহলে কিতাব, তাদের খাদ্য হিল্লুল লাকুম, এটা তোমাদের জন্য হালাল। তাহলে আহলে কিতাবদের কেউ যদি জবেহ করে, এটা আমাদের জন্য, আমাদের জন্য, আপনাদের সকলের জন্য এটা হালাল, আমরা এটা খেতে পারবো, এতে কোনো সমস্যা নেই। যখন কোরবানি করবেন, অবশ্যই এখানে ফতোয়া আছে, মিরাতুল মাফাতি 5 নম্বর খণ্ডের 120 থেকে 21 নম্বর পৃষ্ঠা, আল মুগনি 11 নম্বর খণ্ডের 110 থেকে 11 নম্বর পৃষ্ঠা। এরপরে আরও অনেক ফতোয়া রয়েছে, যেগুলো সারাদিন বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, এখানে কিছু কিছু ফতোয়া আমি দিচ্ছি আপনাদের মডার্ন টিপস। যখন আপনি গরুকে কোরবানি করবেন, দক্ষিণ পাশে মুখ করে গরুকে বাম কাতে শোয়াবেন। কোন কাতে? বাম কাতে শোয়াবেন। নিচের পা দুটা, বাম পা বাম হাত, বাম পা বাম হাত, অর্থাৎ বাম পাশের যে, আপনার কিন্তু 4টাকেই পা বলা হয়, তাই না? যেহেতু 4টা পা দিয়ে সে হাঁটে, এই জন্য মনে রাখবেন, বাম হাত বাম পা, অর্থাৎ বাম পা দুটা, এই দুটাকে বেঁধে নেবেন, আর ডান পা ডান হাত এই দুটাকে চেপে ধরবেন। চেপে ধরে যে কোরবানি করবে, অবশ্যই তার ডান পাটা ঘাড়ের মধ্যে উঠায় দিতে পারে, না দিলে সমস্যা নাই। সে কোরবানি করবে, করার পরে যতক্ষণ পর্যন্ত পশুর ওই ডান হাত ডান পাটাকে ছেড়ে দিবে, তখন বুঝবেন যে নড়াচড়া করছে, তার জীবন চলে যাচ্ছে। কোরবানির পশু কিন্তু তেমন বেশি কষ্ট হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শেয়ার হিসাবে রেখে দিয়েছেন, এগুলো তেমনটি কষ্ট অনুভব করে না। অতএব আপনারা অবশ্যই জবেহ করার ক্ষেত্রে এই নীতিটা অবলম্বন করবেন। যে বিষয়ে স্পষ্ট আসছে, ফিকুল মুয়াসসার 293 থেকে 97 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত এসেছে, অবশ্যই আমরা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ মোতাবেক কোরবানিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।